বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন সেই মেজর ডালিম দীর্ঘ 50 বছর পর ফের প্রকাশ্যে এলেন। জামাত সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তার টক শোতে মেজর শরীফুল হক ডালিমের সাক্ষাৎকার নেন। এই প্রসঙ্গে সুষুপ্ত পাঠক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, খুনি মেজর ডালিমের কথা শুনলাম। এই পৃথিবীতে নিরীহ নারী শিশু হত্যাকারীর কথা কেমন হয় সেটি দেখতে হলে ডালিমের কথা শুনতে হবে। লোকটা বেঁচে আছে এখনো অনুতপ্তহীনভাবে, কারণ হত্যাটা ছিল আইডিওলজির জায়গা থেকে। সাধারণ চোর ডাকাত খুন করে সম্পত্তির লোভে। শেষ বয়সে তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ধর্মের কাছে ক্ষমা চায়। যে যত ধার্মিক, মসজিদ মন্দির গির্জাতে গিয়ে যারা ভ্যাভা করে কাঁদে, তাদের অন্যায়ও বেশি। যাই হোক, একটা গণহত্যা, জেনোসাইড, পাশবিকতা কেবলমাত্র আদর্শের জন্য মানুষের কাছে বৈধ হয়ে যায়। 1975 সালে রাষ্ট্রনায়ক হিসেবে শেখ মুজিবকে একা মেরে ফেললে সেটাকে মনে করতাম এটাও জুলিয়াস সিজারেরই পরিণতি। সিজার তার নিকট বন্ধু, আত্মার আত্মীয় যাদের মনে করতেন, প্রবলভাবে বিশ্বাস করতেন, যারা তার ক্ষমতার মধু খেয়েছিল, তারাই যখন তার বুকে সম্মিলিতভাবে ছুরি ঢুকাচ্ছিল, তিনি বিস্মিত হয়েছিলেন। বন্ধু ব্রুটাসের হাতে ছোড়া দেখে বলেছিলেন, হায় ব্রুটাস, তুমিও। সিজারের বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ ছিল, মেনে নিলাম। মুজিব তেমনই একদলীয় শাসন কায়েম করেছিলেন। তার জন্য তাকে হত্যা করে শাসনতন্ত্র পরিবর্তন, তাও মানা যেত। কিন্তু মুজিবের গোটা পরিবারকে, যেখানে নারী, শিশু, বৃদ্ধ, গৃহপরিচারিকা, যারা কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাদের গণহারে হত্যা কোনো মতে 75 সালের একদলীয় শাসনের জন্য ঘটেনি। মেজর ডালিমদের আইডিওলজি ছিল পাকিস্তান। পাকিস্তান একটা দেশের নাম হলেও বৃহৎ পরিসরে পাকিস্তান একটা আদর্শের নাম। ডালিমদের মনে হয়েছিল মুজিব পাকিস্তান ভেঙে, পাকিস্তান না বানিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা আর সোভিয়েত সমাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে। ফলে তাকে তার উত্তরাধিকার সহ খতম করে এই আদর্শের চির অবসান ঘটাতে হবে। মেজর ডালিমকে সূর্য সন্তান মনে করা নতুন কিছু নয়, এটা আদর্শিক বিষয়। সাংবাদিক ইলিয়াস রাজাকার পুত্র। সেদিন বাংলাদেশের জন্ম রাজাকার আলবদরদের পরাজিত করেছিল। 1975-এর 15ই আগস্ট ছিল রাজাকার আলবদরদের প্রথম স্বাধীনতা দিবস। এমনকি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক গায়ক সুরকার আপেল মাহমুদের বেতারে মেজর ডালিমকে সূর্য সন্তান বলে বুকে জড়িয়ে ধরা, কিংবা প্রফেসর আব্দুর রাজ্জাকের খুনিদের সঙ্গে ভালো সম্পর্ক, সবটাই আদর্শিক। তাদের মধ্যে যারা পাকিস্তান অখণ্ড চেয়েছে আর যারা বাঙালি হবার কারণে পাকিস্তান বঞ্চিত বলে নিজেদের আলাদা দেশ চেয়েছে, তাদের মধ্যে ঐক্য ছিল পাকিস্তান চেতনায়, ভারত বিরোধিতায়, মুসলিম জাতীয়তাবাদে। গণহত্যার কোনো সাফাই হয় না। আপনি মানুষ হলে কোনো গণহত্যাকে দায় মুক্তি দিতে পারেন না। 75-এর খুনিদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল যে এদের বিচার করা যাবে না। আপনি অপরাধ না করলে বিচার করা যাবে না এমন আইন লাগে কেন? 2024 সালের 5ই আগস্ট থেকে যা যা ঘটেছে তার বিচার করা যাবে না। এটাও 75-এর খুনিদের দেখানো পথ। যুদ্ধের সময়েও নিয়ম মানতে হবে। জেনেভা কনভেনশন অনুযায়ী পরাজিত পক্ষের সৈনিকদের সমস্ত মৌলিক অধিকারের স্বীকৃতি আছে। সেখানে বেসামরিক লোকজনকে কোনো মতেই হত্যার আওতায় আনা যুদ্ধাপরাধ। একজন রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে আর্মি সদস্যরা পুরো পরিবারকে খতম করে দেওয়াটা পিশাচদের কাজ। এদের সমর্থকরাও পিশাচ। মুজিবের সপরিবারে মৃত্যুর পর বাংলাদেশের অনেক জায়গায় আনন্দ মিছিল হয়েছে, যা সত্য। এটা হয়েছে কারণ বাঙালির রক্তে কোনো সমস্যা আছে। জেনোসাইডের পক্ষে থাকা কোনো জাতির রক্তে দূষিত কিছু থাকার কথাই বলে। আইডিওলজির জন্য হত্যা পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য নরহত্যা। চুরি ডাকাতি সম্পত্তির জন্য হত্যার চেয়ে আদর্শের জন্য জেনোসাইড যারা করে, তারা কোনোদিন মনুষ্য সমাজে আর আসতে পারে না। গান্ধীর হত্যাকারীও বেঁচে থাকলে তার কপালেও সেটাই জুটত। মুজিব হত্যাকারী এই ডালিমরা একটা অভিশপ্ত জীবন কাটিয়ে গেছে। ডালিমের কিলিং গ্রুপের একজন সারা জীবন পশ্চিমবঙ্গে নিজের নাম আড়াল করে ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়ে দিয়েছে। এরশাদ বা খালেদা জিয়ার আমলেও তারা কেউ দেশে বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। ডালিমকেও ইউনূস সরকার ডেকে আনবে না।
বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাও নিজের নামে কলঙ্ক লাগাতে ডালিমকে ডেকে সংবর্ধনা দেবে না। এটা ডালিম মর্মে মর্মে বোঝে। গণহত্যাকারীদের কোনো গ্রহণযোগ্যতা নেই। 24-এর থানা পুলিশের উপর গণহত্যাকারীদের বিচার করা যাবে না, এই জন্য যে এরাও কোনোদিন নিজেদের কুকীর্তি গর্ব করে বলতে পারবে না, কারণ জেনোসাইড কোনো আইডিওলজি দিয়ে বৈধ করা যায় না। মেজর ডালিম একটা ঘৃণার নাম, আছে, থাকবে।